আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কিছু গোপনীয় মাসালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিশেষ করে এই মাসালাগুলো মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সেই মাসালাগুলো প্রথমে আমরা জেনে নেই। 1. স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেওয়া যাবে কি? 2. পিরিয়ড ও দ্বিতীয় পিরিয়ডের মধ্যবর্তী সময়সীমা কতটুকু? 3. নারীদের জন্য নার্সিং পেশা জায়েজ কি? 4. স্বামী মারা গেলে মহিলার সাদা কাপড় পরিধানের বিধান কি? 5. মেয়েদের সাদা স্রাবের হুকুম কি? চলুন আমরা ভিডিওটি লম্বা না করে মূল আলোচনায় প্রবেশ করছি। এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেওয়া যাবে কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বামী স্ত্রী পরস্পরের দেহ থেকে সব উপায়ে সুখ নেওয়ার অনুমতি রয়েছে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, অর্থাৎ শস্য ক্ষেত স্বরূপ। অতএব তোমরা যেভাবে ইচ্ছা তাদের ক্ষেতে গমন করবে, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে যদি দুটি বিষয়ের প্রতি তোমাদের লক্ষ্য রাখা বাঞ্ছনীয়, যথাক্রমে 1. যে উপায়ে সুখ নেওয়া হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল আছে তা পরিহার করতে হবে, যেমন মলদ্বারের সহবাস ও ঋতুবতী ও প্রসব পরবর্তী সময়ে নির্গত রক্তস্রাব অবস্থায় সহবাস। 2. স্বামী স্ত্রী পরস্পর থেকে সুখ ভোগ করার সময় ইসলামী শিষ্টাচার ও নৈতিকতার প্রতি লক্ষ্য রাখতে হবে। 2. এবার আসা যাক স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেওয়ার প্রসঙ্গে। এক্ষেত্রে নিষিদ্ধতার ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না, বিধায় বিষয়টিকে অকাট্য হারাম বলার কোনো সুযোগ নেই। তবে এর মাঝে ইসলামী শিষ্টাচার বহির্ভূত কিছু দিক রয়েছে, যেমন লজ্জাস্থান থেকে নির্গত নাপাক, বীর্য, মজি ইত্যাদি জিহ্বা, মুখ ইত্যাদিতে লাগে। আর জরুরত ছাড়া নাপাক স্পর্শ করাকে ফকিহগণ বৈধ মনে করেন না। 2. মানুষের শরীরে সবচেয়ে সম্মানিত অঙ্গ হলো চেহারা, আর লজ্জাস্থান হলো নাপাকের জায়গা। সুতরাং সম্মানিত জায়গাকে নাপাকের জায়গায় স্পর্শ করানো অবশ্যই নিন্দনীয়। 3. মুখ দ্বারা আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, জিকির করা হয়। এই মুখে নাপাক লাগানো এবং নাপাকের স্থানে চুমু দেওয়া এগুলা অত্যন্ত গর্হিত কাজ। 4. মুখের অনেক জীবাণু লজ্জাস্থানে রোগ সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া লজ্জাস্থানের জীবাণু মুখে এবং মুখের ভায়া হয়ে ভেতরে রোগ সংক্রমণ করার আশঙ্কা বেশি থাকে। দুর্ঘটনাবশত ধারালো দাঁত ও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এসব কারণে ফকিহগণ এটাকে মাকরুহ বলেছেন। তবে সহবাসের পূর্বে নাপাক না লাগার সত্ত্বে কিছু ফকিহ লজ্জাস্থানে চুমু দেওয়ার অবকাশ দিলেও এটাকে পরিহার করাটাই উত্তম। যেমন প্রসিদ্ধ হানাফি ফিকহ বুরহানুদ্দিন মাহমুদ ইবনে তাজুমুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন, যদি পুরুষ নিজের লজ্জাস্থান স্বীয় মুখে প্রবেশ করায় তাহলে তা মাকরুহ হবে, কেননা মুখ কোরআন তেলাওয়াতের স্থান। সুতরাং এখানে লজ্জাস্থানে প্রবেশ করানো অনুচিত। হাম্বলি ফকিহগণ স্পষ্টভাবে বলেছেন, সহবাসের পূর্বে হলে স্ত্রীর লজ্জাস্থান চুমু দেওয়া জায়েজ এবং পরে মাকরুহ। স্বামী স্ত্রী পরস্পর লজ্জাস্থানে চুমু দেওয়ার মাঝে এসব ইসলামী শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখা অসম্ভব। তাছাড়া জবান যা দ্বারা আল্লাহ তাআলা জিকির করা হয় তার দ্বারা লজ্জাস্থানে চুমু দেওয়া কোনোভাবেই সঙ্গত মনে হয় না। এটা পশুদের স্বভাবও বটে। তাই একজন মুসলমানের উচিত সর্বক্ষেত্রে তা থেকে বিরত থাকা। তবে কেউ যদি আধ্যাত্মিক উত্তেজনার কারণে এই কাজ করে ফেলে এবং লজ্জাস্থানে নাপাকি না থাকে, তাহলে নাজায়েজ কিংবা হারাম বলা যাবে না। তারপরে প্রশ্ন, পিরিয়ড এবং 2 পিরিয়ডের মধ্যবর্তী সময়সীমা কতটুকু? এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন হুজুর? আমার কাছে একটা প্রশ্ন ছিল, আর তা হলো, আমার মাসিক প্রতি মাসে নিয়মিত 6 থেকে 7 দিন হয়, কিন্তু এই মাসে মাসিক হওয়ার পর পুরোপুরি বন্ধ হয়ে যায়। 5 থেকে 6 দিন নামাজ আদায় করি, কিন্তু আবার হঠাৎ রক্তস্রাব দেখা যায় দুপুরে, তাও আবার হালকা হালকা। এখন আমার প্রশ্ন হলো,
আমি ওই দিনগুলোকে মাসিক হিসাবে ধরে নামাজ পড়ে চালিয়ে যাব নাকি বন্ধ করে দেব? জানালে উপকৃত হব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিতা প্রশ্নকারী মা ও বোনেরা, এই মাসে আপনার কয়দিন ব্লিডিং হয়ে বন্ধ হয়েছে সেটা উল্লেখ করা দরকার ছিল। এবারও কি 6 থেকে 7 দিন ব্লিডিং হয়েছে? যদি তাই হয়ে থাকে তাহলে আপনার ওই দিনগুলো ব্লিডিং হায়েজ হিসেবে গণ্য হয়ে গিয়েছে। কেননা শরীয়তের বিধান অনুযায়ী হায়েজের সর্বনিম্ন সময় হলো 3 দিন এবং সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। যদি 3 দিনের কম বা 10 দিনের বেশি সময় ধরে ব্লিডিং হয় তাহলে তা আর হায়েজ থাকবে না, সেটা ইস্তেহাজা বা স্বাভাবিক অসুস্থতা বলে গণ্য হবে। হাদিস পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, যার সারমর্ম হলো হায়েজ এর সর্বনিম্ন সময় হলো 3 দিন, সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন, আর 2 হায়েজের মধ্যবর্তী পবিত্র থাকার সর্বনিম্ন সময়সীমা হলো 15 দিন। কাজেই আগের ব্লিডিং বন্ধ হওয়ার 15 দিনের আগেই যদি আবার ব্লিডিং হয় তাহলে তা ইস্তেহাজা হিসেবে গণ্য হবে। উল্লেখ্য যে উভয় ব্লিডিং যদি 10 দিনের মধ্যে সম্পন্ন হয়ে যায় তাহলে ওই 10 দিন হায়েজ হিসেবে গণ্য হবে। অর্থাৎ প্রথম যেদিন ব্লিডিং শুরু হয়েছে সেদিন থেকে নিয়ে দ্বিতীয় ব্লিডিংয়ের ধারা যদি 10ম দিন অতিক্রম করে তাহলে সেখান থেকে প্রথম 10 দিন হায়েজ হিসেবে গণ্য হবে আর পরবর্তী দিনগুলো ইস্তেহাজা হিসেবে গণ্য হবে। ধন্যবাদ আপনাকে। তারপরে প্রশ্ন, নারীদের জন্য নার্সিং পেশা জায়েজ কিনা? এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর নারীদের জন্য নার্সিং পেশা ইসলামে জায়েজ আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কর্মক্ষেত্রে পর্দার পরিপূর্ণ পরিবেশ থাকলে জায়েজ, অন্যথায় জায়েজ নয়। আর চেহারা ও হাত পর্দার অন্তর্ভুক্ত। আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি সেটাকে জিজ্ঞেস করা হয়েছিল, মহিলা ডাক্তার তার কর্মস্থলে ডিউটি করার সময় পুরুষের সামনে চেহারা ঢেকে রাখতে সমস্যা ও কষ্ট হয়, সুতরাং চেহারা খোলা রাখার জন্য এটাকে জরুরত হিসেবে গণ্য করা যাবে কি না? তারা উত্তর দিয়েছেন, নারীর জন্য পুরুষের সামনে চেহারা খোলা সম্পূর্ণরূপে হারাম, আর ডিউটি করার সময় প্রশ্নোক্ত ক্ষেত্রে চেহারা খুলে রাখার জরুরত বিদ্যমান নেই। ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। আরেকটি প্রশ্ন করেছেন, স্বামী মারা গেলে মহিলারা সাদা কাপড় পরিধানের বিধান কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। আমার মনে অনেকদিন ধরে একটা বিষয় বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা হলো আমাদের দেশে কোনো মহিলার স্বামী মারা গেলে উক্ত মহিলা সাদা কাপড় পরিধান করে। কোরআন হাদিস এই সম্পর্কে কি বলে যদি জানাতেন তাহলে উপকৃত হতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজে কোনো মহিলার স্বামী মারা গেলে উক্ত মহিলার জন্য সাদা কাপড় পরিধান করা বাধ্যবাধকতা, এটা সুস্পষ্ট একটি কুসংস্কার। এর সাথে দিনের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। যে কোনো সময় মহিলাদের জন্য সকল প্রকার রং এর কাপড় পরিধান করার অনুমতি আছে। সেই হিসেবে কোনোরূপ বাধ্যবাধকতা ছাড়াই স্বামী মারা গেলে স্বাভাবিকভাবে উক্ত মহিলার সাদা কাপড় পরিধানের সমস্যা নেই। তবে নিয়ম করে কিংবা স্বামী মারা গেলে সাদা কাপড় পরিধানের বিশ্বাস করে এরকম যদি ভাবে পড়ে তাহলে সেটা সম্পূর্ণরূপে বেদাত। উল্লেখ্য যে স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্যুৎকালীন সময় স্ত্রীর করণীয় সম্পর্কে হাদিস পাকে যা এসেছে তাই হলো, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বলতে শুনেছি যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে 3 দিনের বেশি সময় শোক করা, সাজসজ্জা থেকে বিরত থাকা বৈধ নয়, আর স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন হিদাত পালন করবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে স্ত্রী লোকের স্বামী মৃত্যুবরণ করে সে যেন ইদ্যুৎকালীন সময়ে রঙিন ও কারুকার্যমণ্ডিত কাপড় ও অলংকার পরিধান না করে।
আর সে যেন খিজাব ও সুরমা ব্যবহার না করে। আল্লামা কুতুবী রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসির গ্রন্থ আল জামে লি আহকামিল কোরআন ও ইদ্যুৎ সংক্রান্ত আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, হিদাত পালনের অর্থ হল মহিলা তার ইদ্যুৎকালীন সুগন্ধি, সুরমা, মেহেদি, অলঙ্কার আদি সহ পোশাক আশাকের ক্ষেত্রে যাবতীয় সাজসজ্জা ত্যাগ করবে। উক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে বিধবা নারীর ইদ্যতে 5টি বস্তু হারাম, যার আরবি নাম হলো হিদাদ। 1. সকল প্রকার সুগন্ধি। 2. বিধবা নারীর নিজের শরীরে কিংবা কাপড়ে সুগন্ধি ব্যবহার করবে না, অনুরূপ সুগন্ধিযুক্ত বস্তু ব্যবহার করবে না। 2. শারীরিক সাজসজ্জা গ্রহণ করা। বিধবা নারীর সাজসজ্জা গ্রহণ করা যেমন খিজাব, অন্যান্য রূপচর্চা বস্তু, সুরমা, শরীরের ত্বক রঙিনকারী বিভিন্ন প্রকার রং ব্যবহার করা হারাম। ঔষধ হিসেবে সুরমা ব্যবহার করা বৈধ, যদি প্রয়োজন হয় সৌন্দর্যের অংশ হিসেবে নয়। সুরমা শুধু রাতে ব্যবহার করবে, দিনে মুছে ফেলবে। সুরমা ব্যতীত অন্যান্য বস্তু দ্বারা চোখের চিকিৎসা করা ও বৈধ, যাতে সৌন্দর্য নেই। 3. সাজসজ্জার কাপড় পরিধান করা। বিধবা নারীর জন্য সাজসজ্জার কাপড় পরিধান করা হারাম। সাধারণ কাপড় পরবে। এই সময় নির্দিষ্ট রঙের কাপড় পরিধান করা কোনো ভিত্তি নেই, সমাজে যার প্রচলন রয়েছে। 4. অলঙ্কার। বিধবা নারীর জন্য সকল প্রকার অলঙ্কার পরিধান করা হারাম, এমনকি আংটি পর্যন্ত ব্যবহার করতে পারবে না। এখন আসেন আরেকটি প্রশ্ন, মেয়েদের সাদা স্রাবের হুকুম কি? এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব হলে কি ফরজ গোসল আবশ্যক? হুজুর, উত্তরটি দিলে উপকৃত হব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীয়তের দৃষ্টিতে সাদা স্রাব নাপাক। এটি নির্গত হলে গোসল ফরজ হয় না, বরং ওযু নষ্ট হয় এবং যেখানেই এটি লাগে সে জায়গা ধুয়ে পবিত্র করে নিতে হয়। সুতরাং আপনি প্যাড বা টিস্যু ব্যবহার করে নাপাকি ছড়িয়ে পড়াকে নিয়ন্ত্রণ করবেন। তারপর যতটুকুতে নাপাকি লাগবে ততটুকু ধুয়ে নেবেন, ওযু করে নামাজ আদায় করবেন। যদি কারো ক্ষেত্রে এটি লাগাতারভাবে বের হতে থাকে, এতটুকু সময় পাওয়া না যায় যার মাঝে ফরজ নামাজটুকু আদায় করা যায়, তাহলে শরঈ পরিভাষায় তাকে মুস্তাহাজা মহিলার হুকুমে ধরা হবে, অর্থাৎ তাকে মাজুর বা অক্ষম ব্যক্তি বলে গণ্য করা হবে। মুস্তাহাজা বা মাজুর ব্যক্তির ন্যায় প্রতি ওয়াক্তে সে ওযু করবে এবং ওযুর পূর্বে স্রাব ধুয়ে নেবে এবং ওযু দিয়ে ফরজ বা নফল যত রাকাত নামাজ পড়তে চায় সে পড়তে পারবে, কোরআন শরীফ স্পর্শ করতে পারবে। এই সময় স্রাব নির্গত হতে থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পরের নামাজের সময় হয়ে গেলেই ওযুটি ভেঙে যাবে, আবার নতুন করে ওযু করতে হবে।